চুরি করা শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আর তারপরেই হাতে নাতে ধরা পড়ল চোর। উদ্ধার হলো গয়নাও। সাইবার ক্রাইম থানার তৎপরতায় চুরি যাওয়া এমন 6টি কেসের চুরি যাওয়া জিনিস উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ফিরিয়েও দিল মধ্যমগ্রাম থানার পুলিশ। মধ্যমগ্রাম থানা থেকে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া ওই চুরি যাওয়া জিনিস মালিকদের হাতে তুলে দেন। বিগত 4 মাসে এমন 6টি চুরির কিনারা করেছে পুলিশ। ইতিমধ্যেই মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটা হয়েছিল আমার বাড়িতে যে বউটি কাজ করতো আমাকে মা বলেই ডাকতো এবং আমি সেই বিশ্বস্ততা সূত্রে আমার সমস্ত কিছু ওর কাছেই থাকতো, মানে ওর দায়িত্বেই বাড়ির সব দায়িত্ব থাকতো। তো এরকম করে অনেক জিনিস সরাচ্ছে সেটা আমি জানতে পারিনি। তারপরে একদিন আমার মেয়ের আসলে বিয়ের গয়না ছিল, অনেক গয়না ছিল। তারপরে আমার ভাইপো বউ এসছে, তার গয়নাটাও নিয়েছে, তার চেনটা, এরকম করে। আর টাকা পয়সা এমনি নেই, সেগুলো আমি বলিনি এখানে। তো তারপরে তো মানে জানতে পারলাম, লকারটা খুলে জানতে পারলাম আমার বাড়িতেই ছিল। তো লকারটা খুলে দেখলাম যে কিচ্ছু নেই। লক্ষাধিক কি, তার অনেক বেশি, অনেক বেশি, মানে 5-7 লাখ টাকা তখনকার দিনের মোটামুটি হয়েছে। তো দেখালাম তো 38 গ্রাম মতো আর কি হয়েছে। তো যাই হোক, এই থানার তৎপরতা এবং বড়বাবু, তারপরে সব থেকে আমি কৃতজ্ঞ হচ্ছে দীপঙ্কর বাবুর কাছে। আমার বোনের একটা শীতকাল ছিল, তখন আমার বোনের একটা চাদর সে খুলে রেখেছিল। তারপরে ও চলে যাওয়ার পর দেখছে যে আর সেই জায়গায় নেই। পরদিন যখন আসেনি, তারপর দিন ধরা হয়, অস্বীকার করে। আমরা বলেছি তোমাকে আর পড়াবো না। হাতে নাতে যেহেতু ধরতে পারিনি, গরিব মানুষ, সেই হিসাবে বিষয়টা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত ছিল। কিন্তু আমার ছোটো মেয়ে একদিন ফেসবুকে দেখে স্টোরিতে আমার মিসেসের শাড়ি পরে দুটো ছবি সে দিয়েছে। আর স্টোরিতে বেশিক্ষণ থাকে না, যে কোনো কারণে দেখে সেগুলো স্ক্রিনশট নেয়। তারপরেই আমরা নিয়ে এসে এফআইআর করি। তারপরে থানার পক্ষ থেকে চেষ্টা চালায়, ওর ফোন নাম্বারও দিই, আমার যেহেতু ফোন নাম্বারটা ওর ছিল। তারপরে একদিন আমাদের ফোন করে ডাকে, ধরা পড়েছে, আমাদের মালগুলো দেখায়, আমরা আইডেন্টিফাই করি। মানে সত্যি আমি খুবই কি খোয়া গেছে? খোয়া গেছিলো আমার মেয়ের একটা লোয়া বাঁধানো, আমার আরেক মেয়ের দুই মেয়ে, আমার আরেক মেয়ের একটা সোনার চেন, আর আমার মিসেসের হচ্ছে পলা বাঁধানো। কত গ্রাম সোনা? সোনার 3খানা আইটেম ছিল। কত গ্রাম সোনা বলছি, মেয়েদের ব্যাপার তবে ঠিক পুরো বলতে, কোনোটায় 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম এরকম মতো করে ছিল। যাই হোক, আর আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি ছিল, মানে সেটা খুবই একটু দামি ছিল আর খুব সেন্টিমেন্টাল ব্যাপার ছিল বিয়ের শাড়ি। ওই শাড়িটা পরে ছবি দিয়েছে না, ওইটার পরে দেয়নি, আমার মিসেসে আরও 2টো শাড়ি পরে দিয়েছিল। মানে শাড়ি আর গয়না নিয়েছিল? মোট 3টে শাড়ি, তার মধ্যে আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি। অন্যদিকে সাইবার প্রতারণার জালে পড়ে লক্ষাধিক টাকা খোয়ান এক ব্যক্তি। সংশ্লিষ্ট ব্যক্তি টাকা ফেরত পেলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়াও এদিন চুরি যাওয়া স্কুটি এবং একটি বাইকও উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে মধ্যমগ্রাম থানার পুলিশ। বাইক আমার অফিসের নিচেই থাকতো, অফিসের পাশেই আমার ফ্ল্যাট। তো ফ্ল্যাটের জায়গা ছিল না, অফিসের নিচে লক করা থাকতো বাইকটা। বাইক লক থাকতো, গেটেও লক ছিল। গেটের লক ভেঙে, তারপর গাড়ির লক ভেঙে নিয়ে পালাই। তারপরে এখানে এসে কমপ্লেন করি, স্যাররা খুব সহযোগিতা করে আমার বাইক ফেরত পেয়েছে। 7 দিনের মধ্যেই ফেরত পেয়েছি। এটা মধ্যমগ্রাম থানা স্যালুট জানাই, আমি মধ্যমগ্রাম থানাকে আমি স্যালুট জানাই। ওনারা প্রচুর হেল্প করেছেন, ওনারা না থাকলে কোনোদিন সম্ভব হতো না। গোটা বিষয়টি নিয়ে পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া এদিন জানান, মধ্যমগ্রাম থানা 6টা কেস, লাস্ট 4 মাসে 6টা কেস, 2টো মোটর ভেহিকল থেফট ছিল, একটা মোটরসাইকেল আর একটা স্কুটি চুরি কেস, একটা সাইবার ক্রাইম কেস ছিল 1,26,000 মতো ये অ্যাকাউন্ট থেকে চলে গেছিল, অ্যান্ড 3টে বাড়ি থেফট ছিল যেখান থেকে অনেকগুলো গহনা চুরি হয়েছে। তো আপনি আজকে দেখেছেন কি মধ্যমগ্রাম থানা ওনার পিসি টিম এটা সঙ্গে সঙ্গে ধরেছে, আসামিকে অ্যারেস্ট করেছে
और আমি পুরো রিকভারি করে আজকে সবাইকে যে কোর্ট অর্ডার করিয়ে और जो প্রসেস দিয়ে আজকে সবকে রিটার্ন করেছি। কতটা কঠিন ছিল প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে একটা ওটা আমি বলতে চাই ঠিক আপনি जो हमारे पीसी ऑफिसर আছে ওটা 4 মাসের মধ্যে এটা হয়েছে मतलब लास्ट जो हमारे छोटखाना केस আছে ये लास्ट একটা কেস একটু পুরানো আছে বাকি লাস্ট 4 মাসে অ্যারেস্ট কজন সাইবারটা ছাড়া সাইবার মে রিটার্ন হয়েছে টাকা বাকি যেতো গহনা চোরি কেস আছে और স্কুটি और মোটরসাইকেল চোরিতে 5 জন অ্যারেস্ট হয়েছে মোট 5 জন অ্যারেস্ট হয়েছে মোট কেস 5টা নাকি 6টা साइबर क्राइम केस में वी वेर एबल टू रिकवर द मनी बट এখন मतलब फाइनली एक्चुअली কে করেছে ওটা করতে